শহরে অবাধভাবে চলা গরুর বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করল অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ। অবাধে গরু চলাচল করাতে শহরে যানজট এবং নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ। ফলে এর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিচ্ছে মহাসংঘ। তাদের বক্তব্য, এ ধরনের মালিকবিহীন গরুগুলোকে পাঠিয়ে দেওয়া হবে গোশালায়। এছাড়া শহরে যানজট এড়াতে অবিলম্বে ই-রিকশা বিক্রয় বন্ধ করার দাবি জানান। আমরা অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘের পক্ষ থেকে আজকে আমাদের যে স্মারকপত্র নিয়ে এসেছি, সেই স্মারকপত্র আমরা প্রদান করেছি ওনাকে। স্মারকপত্রের প্রদান করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের শিলচরের এবং আমাদের এই প্রিয় শহর, সেই শহরের বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা, সেই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা আজকে এগিয়ে এসেছি। কারণ আমি চাই যে আমার সাথে সাথে আমাদের যত জনগণ আছে এই পাড়াগুলির, আর যারা আমাদের শহরকে ভালোবাসেন, সবাই যেন এগিয়ে আসুক। সবথেকে বড় সমস্যাগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের গবাদি পশুগুলোকে রাস্তায় বিচরণ করতে দেওয়া। সেই দেখবেন যাকে আমরা গরুকে গৌমাতা বলে সম্বোধন করি, সেই গৌমাতার প্রতি মানুষের যে চিন্তাধারা সেটা একদম নিম্নমানের। দেখুন, ওনারা গরু পালছে, বাড়িতে গবাদি পশু পালছে, রাস্তায় ছেড়ে দিচ্ছে। তারপর দেখা যাচ্ছে রাস্তায় কোনো কারণবশত একটা অ্যাক্সিডেন্ট হলে বা গরুটা মারা গেলে কোনো মালিকের সন্ধান পাওয়া যায় না এবং আমরা ধন্য হয়ে খুঁজে মালিকের তলাশ করে পাই না। কিন্তু যদি কোনো কারণে এই গরুটা কোনো একটা বাচ্চা দেয়, তৎক্ষণাৎ মালিক এসে হাজির, যেটা দাবি করার জন্য আমার গরু বাচ্চা দিয়েছে। তা এই সমস্যাগুলো আর প্রায়ই দেখতে পাবেন আপনারা, গাড়ির ধাক্কায় গরুর পা ভেঙে যাচ্ছে, অথচ গরু জখম হচ্ছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। কয়েকটা সংগঠন থেকে আজকাল দেখা যাচ্ছে কয়েকটা সংগঠন ওনারা রেস্কিউ করছে, যথেষ্ট ভালো কাজ করছে। সেই কাজটা আমরাও চালিয়ে দিচ্ছি বিগত 1-1.5 বছর থেকে। এবং বিগত বছরে আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম ডিসি স্যারকে। উনি বলেছিলেন আমাদেরকে করবেন, আমাদেরকে তোমরা জায়গা দেখো, আমার গোশালার জন্য আমরা রেকমেন্ডেশন দেবো, আপনাকে জায়গা দিয়ে দেবো। কিন্তু আমরা জায়গা দেখেছি, দেখার পরে জায়গাটা উনি সেটেলমেন্টে পাঠিয়েছিলেন, তখন দেখা যায় না এটা অন্য কোনো একটা সংগঠনের নামে অ্যালট করা। যাই হোক, আমরা পাইনি, কোনো অসুবিধা নেই আমাদের। আমরা আমাদের যে কাঁঠালুরের যে গোশালাটা আছে, ওই সংগঠনের সাথে আমরা জড়িত হয়েছি, ওনাদের সাথে কথাবার্তা হয়েছে। ওনারা বলেছেন আপনারা এগিয়ে যান, আমরা সাথে আছি এবং একসাথে মিলে আমরা কাজ করব। তাই আমরা ওনাদের সাথে একসাথে কাজ করার জন্য আজকে এই মেমোরান্ডাম প্রদান করেছি। এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে গবাদি পশুগুলোকে সংরক্ষণ করা যায় কীভাবে, এবং কীভাবে এইসব মানুষকে জাগরণ করা যায়, সেদিকে আমাদের মূল লক্ষ্য। এবং তৎক্ষণাৎ সাথে সাথে আমরা আরেকটা জিনিসের জন্য দাবি করছি যে এই ভাঙা রাস্তাগুলো, এই ভাঙা রাস্তাকে কীভাবে পুনর্নির্মাণ করা যায় সেটার উপরে। এবং তৃতীয়ত, আমাদের রাস্তার পরিধি অত্যই অল্প, আমাদের পরিধিটা কম, সীমানা কম রাস্তার, অথচ ডেইলি আপনি দেখতে পারেন বিভিন্ন এই শোরুম থেকে অজস্র পরিমাণে গাড়ি, বিশেষ করে ই-রিক্সাগুলো এই পরিমাণ বাড়ছে, এগুলোর যন্ত্রণায় রাস্তায় চলা অসম্ভব হয়ে যাচ্ছে। এবং সরকারের কাছে আমার দাবি, যতদিন না আমাদের রাস্তার পরিধি আমরা বৃদ্ধি করতে পারছি, এইগুলো টোটো রিক্সা টোটালি সেল বন্ধ করা হোক এবং বিভিন্ন সব যতগুলো আছে আপনার এই যে শোরুম আছে, সবাইকে জানিয়ে দেওয়া হোক। আমরা যখনই রাস্তাঘাটে কোনো গরু দেখি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে, আমরা তখনই এটাকে রেস্কিউ করছি বা ট্রিটমেন্ট করছি। বা আমরা অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘের সংগঠন থেকে আমরা এসেছি। আমরা এখানে আজকে আওয়ার উদ্দেশ্য হলো, আমরা শিলচর শহরে বিভিন্ন প্রবলেমের জন্য আমাদের সাধারণ জনসাধারণের ডেইলি ফেস করতে হচ্ছে। সবচেয়ে প্রথম প্রবলেম হচ্ছে আমাদের রাস্তাঘাটে গরু যেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, এই গরুগুলোর জন্য রাস্তাঘাটে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্লাস গরুগুলো মানে বিভিন্ন সমস্যার দিকে সমাধান হতে প্রবলেমও হচ্ছে। তো আজকে আমরা এখানে ডিসি মহাশয়কে একটা আমরা মেমোরেন্ডাম দিয়েছি, যেটা 1 বছর আগে আমরা দিয়েছিলাম শিলচরে একটা গভর্নমেন্ট গৌশালা বানানোর জন্য। কিন্তু এটা আজকের দিনে এখনও পর্যন্ত সম্ভব হয়নি। কারণ হচ্ছে আপনার শিলচর অন্তর্গত জায়গার মধ্যে আমরা একটা আপনার পরিমাণ মতো একটা জায়গা পাইনি আমরা। তো তার কারণে আমরা শিলচর গৌশালার সঙ্গে আমাদের একটা বোঝাপড়া হয়েছে যে আমরা শিলচর টাউনে যে গরুগুলো আছে, সেই গরুগুলোকে আমরা আজকের দিনে আমরা গৌশালাতে নিয়ে রাখবো। আর যারা মালিক গরুর মালিকগুলো আছে, ওরা এখান থেকে গিয়ে নিয়ে আসবেন। আর যেগুলো গরু মালিক পাওয়া যাচ্ছে না, সেই গরুগুলোকে আমরা গৌশালাতেই রাখার ব্যবস্থা করবো। 2 নম্বর কথা হচ্ছে, শিলচরের রাস্তাঘাটে যে অবস্থা হয়েছে, পুরো রাস্তাঘাট ভাঙ্গা, সেই ভাঙ্গা রাস্তাগুলোকে পুনর্নির্মাণ করার জন্য আমরা ডিসি মহাশয়ের কাছে একটি মেমোরেন্ডাম দিয়েছি। সঙ্গে আমরা শিলচরের যে রাস্তাঘাটে যে সমস্যা হচ্ছে, যেভাবে ট্রাফিক বাড়ছে, আর তার পরিমাণে একটা হচ্ছে কি আমাদের শিলচরের রাস্তাঘাটে যতটুকু সীমাবদ্ধ হতে যাচ্ছে, তার থেকে গাড়ি দেখা যাচ্ছে প্রচুর বেশি। অটো রিক্সা বা অটোগুলো যেগুলো আপনার এই যে নতুন ব্যাটারি টুকটুকিগুলো নামছে, এগুলোকে এখন সেল পুরো বন্ধ করা হোক। আগে রাস্তাগুলো একটু বড় হোক, বড় হওয়ার পরে তারপরে আবার নতুন করে গাড়ি সেল করা হোক। এইগুলো আমরা কিছু সমস্যার আমরা করছি, তার দাবিতে আমরা আজকে এসেছি। আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি।